মেরডোন টিপলিং করলো। ও দিতে পারলো না। ও বুঝলে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাই ভালো আছে। সো অলরাইট ইয়ার, আজকে কি বলুন ভাই, আমি টাউনে আইছি। আসার সাথে সাথে ভাই রথ টানতেছে, দেখি রথ টানার পরে দেখি পুরা বৃষ্টি। একটু আগে দেখলাম রোদ আছে, আর 1 মিনিট হয় নাই। 1 মিনিট হওয়ার সাথে সাথে দেখি একদম পুরা মানে বৃষ্টিতে একদম পুরা বৃষ্টি নেমে গেছে। জল রথ টানলে নাকি এরকম হয় না, আমি জানি না সেটা বাস্তব। আমি আজকে প্রথম দেখলাম। আমি একটু আগে টাউন দিয়ে আসার সময় দেখলাম যে রথ টেনে নিয়ে আসতেছে। আমিও আর কি জামে আটকে পড়ছিলাম। আটকে পড়ার পরে ওই পর্যন্ত গেছি, ওইখান থেকে যাওয়ার পরে দেখি যে নগদ রানিং বৃষ্টি নেমে পড়ে। বুঝলামই না বিষয়টা কি হইলো। মানুষ ওই রাস্তার পাশ দিয়ে দাঁড়িয়ে আছে, তো বের হইতে পারো নাকি জানি না। বৃষ্টি তারপর অনেক পড়তাছে ঘুরা ঘুরা, ঝামেলায় পড়লাম না। বের হইছি, বলছে একটু ঘুরুন, বাট বৃষ্টি কাট করলাম। আমি ওই যখন শ্রীরামপুর ছিলাম ওইখানেও নাকি ওই দিন রথ টানছিল দেখে বৃষ্টি নামছিল। ওই দিন ছিলাম, তো ভাইরে বলছে ভাই এত বৃষ্টি, ভাই ভাই একটা রথ টানছে এর জন্য বৃষ্টি। আর আজকে টাউনের রথ টানার কারণে দেখছো বৃষ্টি নেমে পড়ছে। পরে একটা রথ। আর টাউন পুরা দেখি সাইড দিয়ে বইরে গেছে, মানুষের রথ টানা দেখতেছে, রথের উপর থেকে আজকে ফল দিতেছে, ঠিক আছে, নারা খাইতেছে। ভালোই লাগলো, অনেক মানুষজন, মানে আমি আটকা পড়ছি আর বেরোতে পারি নাই এত মানুষের মধ্যে। দিদিকে একটা অবস্থা, পর কষ্ট হচ্ছে রানিং এ চিফলিং দিয়ে আর কি রানিং এ বেরিয়ে গেছে, না হলে বেরিয়ে যেতে পারতাম না। বিশাল বড় ঝামেলা একটু। তাও শুনতাছো এই যে ওইখানে আর কি রথ টানতাছে, রথ টানা শেষ মনে হয় ওখানে দিঘাস। ও দেখো গাইস, কত মানুষ দাঁড়িয়ে রয়েছে। ওই কত মানুষ, এরা আর কি রথ দেখতে আইছে, রথ টানা দেখলে তখন। ও ও দেখো ও দেখো রথ টানতাছে। একটু আগে বৃষ্টি ছিল না, বাট এখন রানিং এ বৃষ্টি নেমে বললো, বুঝলামই না। রথ টানতাছে আর সবাই রথ টানা দেখতেছে। কত মানুষ, মানুষ একদম টাউন আর কি ভরে গেছে প্রায়। আর একটু আগে তো আরো অনেক মানুষ ছিল, বাট এখন মানুষ কমে গেছে। ওকে, মানে আমি যা বলতে চাইছিলাম ওইটা হলো, আমি এই প্রথম জীবনে প্রথম রথ টানা দেখলাম। আমি আজ পর্যন্ত কোনোদিন রথ টানা দেখিনি, এই লাইফের ফার্স্ট টাইম দেখলাম রথ টানা। আমি জানিও না আজকে রথ টানা, বাট আমি এমনি বের হইছি, টাউনে আসছি একটু কাজে, আম্মু পাঠাইছে। এখন আইসে দেখি যে এখানে কি যেন টানতাছে, তো আমি ভাবলাম যে কি টানতাছে। পরে এই জিনিসটা শুনলাম যে ভাই এটা কি, কয় রথ, এটা রথ টানে। আর কে কে রথ টানা দেখছো সবাই কমেন্টে বললে, ব্লগটা এনজয় করো এবং মজা করো, আর কমেন্ট করে ফাটে বল সবাই, কারণ তোমরা যত কমেন্টে আর লাইক এবং সাবস্ক্রাইব করবা তত আমার আর মনোবলটা বাড়বে। আসলে আমি শুধু তোমাদের মজার জন্যই বানাই ব্লগটা, সবাই মজা নাও, এটা আমি চাই। কেউ মাইন্ড করো না। আজকে তো ঘুরছি ঘুরছি, কিছু করার নাই, এইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে। তবে এখন দিকে আবার সূর্য উঠতেছে, বৃষ্টির কোনো ভাব বুঝি না ভাই। একটু আগে দেখলাম যে প্রচুর পরিমাণ বৃষ্টি নামতেছে ঢল, আর এখন আবার দেখি যে হালকা বুঝি বর্ষানা শেষ হয়ে গেলে নাকি আবার বৃষ্টি চলে যায়। এটা বাস্তব নাকি আমি আজকে প্রমাণ আর কি, আমি নিজের চোখে প্রমাণ। আমি শুধু মুখে শুনছি। আমি শ্রীরামপুর ওই যে বলছিলাম না, শ্রীরামপুর যে এখানে রথ টানছে ওই দিন নাকি বৃষ্টি নামছে ঢল, তারপর রথ টানা শেষ ঢল। ভাই দেখে গেছে, আমি ব্যাংকের আর কি পাশে দাঁড়াইছি, আমার ব্যাংক কার্ড আর কি খোলা লাগবে, খুলছি। আমি ব্যাংকের কার্ড নিয়ে অনেক ঝামেলা করছিলাম, পরে ঝামেলা করে বাঁচছি, ব্যাংকের কার্ডও খুলছি। তোমার বাসা কোথায় ভাই? হ্যাঁ, ফরিদপুর। রথ টানা দেখেছি এত দূর থেকে। কাজ করো, কিছু কাজ করো। তোমার আব্বু আম্মা সাথে সাথে হয় তাই গাছগুলো কাজ করো, কাজগুলো সাথে একা কাজ করো, এত দূর থেকে ফরিদপুর থেকে।
আম্মা আব্বু কাজ আছে না নিজের কেন? আম্মা আব্বু কাজ পারো? সোনার কাজ পারো না? কি বেতন দেয় না? তাহলে শিখতেছ কতটুকু পারো তো? কয় বছর ধরে কাজ আছে? নাই না, বল সোনার দাম কত করে হিসাব? 2,05,000 আর রূপা দড়ি কত হয়েছে? ভাই রূপা আর সোনার দাম নাকি কমছে? বল তো তবু 14 বছর। এই 14 বছর বয়সে ভাই সেই ফরিদপুর থেকে মানিকগঞ্জে থাকে আর কি, একাই থাকে, কাজ করে, সোনার উপর কাজ করে একাই। তা অবাক করা একটা বিষয়। আর আমরা এইখান থেকে ঢাকা থেকে দূরে যাইতে আমরা ভয় ভাই। হ্যাঁ, আর এত ছোট একটা ছেলে সেই ফরিদপুর থেকে মানিকগঞ্জ, আমাদের এই মানিকগঞ্জে স্বর্ণের কাজ করে। হ্যাঁ, বৃষ্টি নামলো একটু আগে, দেখলাম যে বৃষ্টি নাই না, রোদ আসছিল, রোদ আসছিল। এটা নিরব না, আমরাও তো মনে করি মানে আমার বাড়ির বাইরা সিঙ্গার ভাই ওখানে ভেস্টার বাসায় আছিল, ওই যে আমার ভেস্টার যে রাজধানী দোকানে জানতে পেরে নিয়েছি না, না দেখলেছি না, ছিলাম মাফলা ওর বাসায় উঠিলাম, বাচ্চার এনে বাচ্চার কাছে পাইছি, তারপর ওই থেকে আর বাচ্চা হয়েছি, ওরা আবার রথ থেকে রথ আমরা আইছি, ওরা আবার গেছে ওদের সাথে সাথে গেছে, রথে গেছে না, হ্যাঁ এই যে ওদের সাথে তার কি করে আসিস বাইরে থেকে কেড়ে লোক ছিল না, হ্যাঁ দেখছো কিনে না কেড়ে লোক 40 বছর আগে আমরা আসলাম, আমার দাদা থেকে কেড়ে লোক নিয়ে আসতাম, ওই যে মানে দুধ বাজার আছে না, ওই জায়গায় আমরা মনে করেন লাইট করে থাকছে কেড়ে লোক, ওই মনে করো যে এই এরকম কেদা খাওয়া ওই বিচার ফিরে রব্দা ঘুরে গেড়ে ওই আম দিচ্ছেন আগে অনেক হয়তো এখানে নিয়ে আসি আবার ছেড়ে লোসাই আবার তুলে গেছেন, হইসেলে খাইছেন, যা যেমন চাই খাও, মিষ্টি খাও, কেউ ভাত খাও, যার যার যেটা মন চায়। আমি ছোটবেলায় যখন আসছি আমার আম্মার সাথে রথ টানা মেলা হইতো 35-40 বছর আগে না, আমরা আসতাম মেলা হয়তো কত কাছে থেকে মনে করেন আমাকে সাইড নদী, ধলেশ্বরী নদী, ওই অনেক সিরিয়াল দ্বারা বহুত লোক আসলে। A few moments later. রাইট না ভাই, আমি এখন স্কুলের মাঠে আছি, প্রাইমারি স্কুলের মাঠে। এই বৃষ্টির মধ্যে আরেকটা সবকিছু খারাপ লাগলেও একটা জিনিস খুব ভালো লাগে, এই ফুটবল খেলাটা। এই দেখো পোলাপানে খেলতেছে, ইসরে আমার এখন মনে পড়ে ছোটবেলায় কত পোলাপানের সাথে খেলছে এরকম যারা বৃষ্টিতে ভিজে। আঙ্কার মেসে মেরাডোনা। ও বুঝি সেই মজা। তোমরা খেলবা না কেন? নাই কেন বৃষ্টিতে ভিজবে না? তুমি খেলবা না? সরম সব এ ভাই দেখিস কেন করো, ঠিক আছে গুড। ইস রে, এই জায়গায় যদি একবার বৃষ্টিতে ভিজতে পারতাম সেই লাগতো রে ভাই, একদম করো তো। ও সেই পানি বৃষ্টিতে ভিজলে তাদের সাথে খেলা পারলো আমি ভালোই তো। আপনার অবস্থা কি হয়েছে? অবস্থা কি করছে? ও ও সেই রকম একটা বলটা দূরছে, ওনারা সেই মজা পাইতেছে ভাই খেলে, একদম বৃষ্টির মধ্যে একদম করা। বলটা দাও, এটা কি ফমের বল না? ফমের বলই তো, হ্যাঁ পাতলা ফমের বল। প্রতিদিনই খেলো না এই জায়গায়? প্রতিদিনই? আজকে বৃষ্টি নামছে দেখে ভিজে খেললা না? যাও ভিজো গা, দাও কিছু না, দাও একদিন ভিজে ভাই তো পৃথিবী একটা অবস্থা হয়। ও গোল 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 গোল, আঙ্কার নেইমার নেই, মেরাডোনা। ও পাসিং বল এই মুহূর্তে এই ছেলে এই ভাইটি দিচ্ছে, ও বলটি দিতে পারলো না, বলটি নিয়ে গেল এই মুহূর্তে, বলটি আরেকটি ভাইয়ের পায়ে দখল করে আছে।
কিন্তু কি হয়ে গেল কিছু বুঝলাম না। ইয়ামাল ইয়ামাল ইয়ামান ইয়ামাল, ও ও ও, ছোট ভাইটি একটু দাপট দেখাচ্ছে কিন্তু বলটি রাখতে পারলো না। ও বা ও, সে একটা করলো, ড্রিবলিং করলো, ও ও নিয়ে যাচ্ছে বলটি, ও গোলটি দিতে পারলো না, কিন্তু গোল দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু পারলো না এই মুহূর্তে। ও কি বলবো গাইস, ও এখানে দেখি খেলার থেকে বেশি মজাই হচ্ছে, মজার থেকে বেশি খেলা কম হচ্ছে। ও ভালোই লাগতেছে, আমারও মনে হইতেছিল আমি, ইস রে, আমিও যদি কিছু করতে পারতাম আমি তখন সেই লাগতো ভাই। আসলে জামা কাপড় নষ্ট হয়ে যাবে, এখন নাম নাম তো আমার ভাই একদম ছোট ছোট থেকে সবাই এই মজা হইতেছে ভাই। ও ভালোই লাগতেছে, হ্যাঁ হ্যাঁ, সেই মজা হয় বৃষ্টির মধ্যে, ফুটবল খেলার মতো মজা বৃষ্টির মধ্যে কোনো খেলাই নাই। যাই গাইস, সবাই ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর বৃষ্টির মধ্যে সবাই ফুটবল খেলা দেখো না, খেলো মাঠে, অনেক ভালো লাগবো। ওই যে ছোট ভাইটা সেই খেলে, হ্যাঁ। যাই গেস, সবাই ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। এখন আমি যাবো কেমনে ভাই, একদম প্যারা। যাই নিতে যাইতে হবো, কষ্ট করে যাইতে হবো। যাই পরবর্তী ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে।